সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শিরোনাম দেখে আপনারা কি অবাক হয়েছেন? না, অবাক হওয়ার কিছু নয়। আমি একবারে তথ্য উপত্য দিয়ে আপনাদের কাছে শেয়ার করব। যাই হোক, 5ই আগস্ট এই যে শেখ হাসিনা গণভবন থেকে গাড়িতে গেলেন, সে গাড়ির ম্যাপ এবং টাইম আমরা কেউ জানি নাই এখন পর্যন্ত। আমি এই ভিডিওটা আজকে প্রথম রমজান, সকলকে রমজানের শুভেচ্ছা বলতে বা করতে বাধ্য হলাম, কারণ হচ্ছে বিশ্বস্ত পত্রিকাগুলো এবং বিশ্বস্ত এবং যোগ্য সাংবাদিকরা বলতে শুরু করেছে বিদেই আমি সুন্দরভাবে সঠিক তথ্যপত্র দিয়ে আপনাদের সাথে সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি। শেখ হাসিনা গাড়িতে বিমানের কাছে আসলো। এরপরে বিমান বাংলাদেশের ঢাকার শহরে অনেক জায়গায় ঘুরেছে, সেটা আমরা দেখতে পেরেছিলাম। এরপরে এই বিমানটা কোথায় গেল, কিভাবে গেল, কোন জায়গায় গেল, আজও পর্যন্ত আমরা তার প্রমাণ পাইনি। আজও পর্যন্ত পেয়েছি, প্রমাণ পাইনি। এরপরে দেখেন, আমরা তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে শুনেছিলাম, পরে দেখি গ্রেপ্তার হয়নি। আরাফাত রহমান, যে আরাফাত, তিনি গ্রেপ্তার হয়েছেন শুনেছি, কিন্তু তারপর আর দেখি নেই তিনি গ্রেপ্তার হয়েছেন কিনা। এরপরে দেখেন, বাংলাদেশ থেকে অনেক নেতাকর্মীরা ইন্ডিয়াতে আসে, তাদের ছবি আমরা দেখেছি, অবস্থান সম্পর্ক জানতে পেরেছি। কিন্তু শেখ হাসিনা যে ইন্ডিয়াতে আছেন, কি অবস্থায় আছেন, কেমন আছেন, কোথায় আছেন, কি রকমের আছেন, আমরা কি আজও পর্যন্ত তার তথ্য পেয়েছি? পাইনি। আচ্ছা, শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এই পুতুল কি তার সাথে দেখা করেছে? করেনি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় কি দেখা করেছে? করেনি। বাংলাদেশের অনেক আওয়ামী লীগের বড় বড় নেতা, যেমন আপনারা অনেকেই জানেন আব্দুর রহমান হাওলাদার, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, তাকে আমরা ভারতে দেখেছি। এরপরে আমরা দেখেছি আসাদুজ্জামান খান কামাল সহ আমরা অনেকের ছবি দেখেছি, কিন্তু শেখ হাসিনার ছবি কি আমরা আজও পর্যন্ত কোথাও আছে, কিভাবে আছে দেখতে পেরেছি? পাইনি। আচ্ছা, এরপরে দেখেন, শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে থাকে, ভারতে থাকে, তাহলে এত নেতাকর্মীরা সেখানে যায়, তার সাথে কি কোনো নেতাকর্মীরা কথা বলেছে? বলেনি। আপনারা কেউ এ পর্যন্ত তথ্যপত্র বের করতে পারেনি। এরপরে দেখেন, আমরা প্রতিটা সময় প্রতিটা, আপনারা অনেকেই হয়তো পায় না, প্রতি জাতীয় দিবসে প্লাস যে সময়ে বক্তব্যের দরকার, শেখ হাসিনা কিন্তু সব সময় সেভাবেই বক্তব্য দিতেছে, কিন্তু তার লোকেশন সম্পর্কে আমরা কি জানি? বাংলাদেশে সহ বিশ্বের প্রায় সকল রাষ্ট্রই একটা সফটওয়্যার আছে, আপনি যদি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যদি কথা বলেন, তাহলে আপনার লোকেশন, আপনার ছবি,
আপনার এরিয়া, আপনার ঠিকানা পাওয়া যায়। আজও পর্যন্ত কি আমরা শেখ হাসিনার লোগো, ঠিকানা, ছবি, মানে তার এরিয়া সম্পর্কে তথ্য পেয়েছি? পাইনি। আমরা কিন্তু শতভাগ বিশ্বাসী হয়ে গেছিলাম যে ভারতে শেখ হাসিনা আছে। আচ্ছা, শেখ হাসিনার প্রথম বক্তব্য হয়েছিল যে আমি কিন্তু বাংলাদেশের কাছাকাছি টুপ করে ঢুকতে পারি। এরপরে অনেক সময় অনেক রকমের বক্তব্য আপনারা শুনেছেন। তারপরে আপনারা কি প্রমাণ করতে পেরেছেন যে শেখ হাসিনা কি ইন্ডিয়াতে না বাংলাদেশে? না, তিনি বাংলাদেশেই আছেন। আচ্ছা, আমি আরেকটা আপনাদেরকে লজিক দেখাই। আরেকটা বিষয় হচ্ছে, সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে আমাদের হেফাজতে 626 জন নেতাকর্মী আছে, তাদের জীবন নাশের ভয়ে, তাদের সকল কিছুর নিরাপত্তার জন্য তাদেরকে আমরা রেখেছি। 626 জন প্লাস। যদি আরো কেউ থাকতে চায় বা আরো কেউ থাকবে এরকমের, মানে আমাদের ইনফরমেশন দিলে আমরা তাদেরকে সেভ করব বলেছিল। আমরা কি আজও পর্যন্ত সেই 26 জনের তালিকা পেয়েছি? সেই 626 জন প্লাস কোথায় আছে, কিভাবে আছে, কেমনে আছে, কোন জায়গায় আছে, আমরা কি আজও পর্যন্ত সে তালিকা পেয়েছি? পাইনি। তাহলে আপনারা যোগ করেন। সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান বলেছে আমাদের কাছে নিরাপত্তার জন্য 626 জন প্লাস এই নেতাকর্মীরা আছে। এক। 2 নম্বর অপশন হচ্ছে শেখ হাসিনা বলেছে আমি কিন্তু বাংলাদেশের কাছাকাছি টুক করে ঢুকতে পারি। 2 নম্বর অপশন হচ্ছে এত মিডিয়া, এত ডিজিটালাইজড, এত কিছুর পরও শেখ হাসিনার অবস্থান কোথায় আজও পর্যন্ত কি আমরা জানতে পেরেছি? পাইনি। তাহলে এত অবাক হওয়ার কিছু নয়। 626 জন লোক যদি এই সেনা প্রধানের সাথে, সেনা প্রধানের হেফাজতে আদ্য পর্যন্ত থাকতে পারে, সেখানে শেখ হাসিনা, শেখ রেহেনাও থাকতে পারে। এটা কি অস্বাভাবিক কিছু? অস্বাভাবিক কিছু না। তাহলে এখন বলতে পারেন তাহলে শেখ হাসিনা কেন প্রকাশ্যে আসছে না? দেশে এত কিছু হইতেছে, ভাঙচুর, লুটপাট, হত্যা, গুম, রাহাজানি, কত কিছু হইতেছে, কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে কেন আসছে না? হ্যাঁ, আপনাদের কথা রাইট, কিন্তু শেখ হাসিনা যদি প্রকাশ্যে এখন আসে, এই মুহূর্তে লক্ষ লক্ষ মা, বোন, ভাই, ছেলে মেয়েদের জীবন দিতে হবে। এরপরে দেশে একটা কিছু করা সম্ভব হবে। কিন্তু শেখ হাসিনা চাচ্ছেন না যে আমার জন্য আর একটা লোক না মরে, আর যেন দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছু করা সম্ভব হবে। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে এই যে এত কিছু হইতেছে সেটা হচ্ছে কিভাবে দেখে? শোনেন, বাবা মা যখন সন্তানরা নির্বুঝ থাকে, অর্থাৎ বুদ্ধি জ্ঞান হওয়ার আগ পর্যন্ত, তারা দেখবেন গ্লাস ভাঙে, আগুনে হাত দেয়, পানিতে যাইয়ে পড়ার চেষ্টা করে, লাভ দেয়, আবার দেখুন নানান রকমের করে। তখন বাবা মা কিছু বিষয় দেখার জন্য, সেভ করার জন্য টেনে নিয়ে আসার চেষ্টা করে, আসে,
আবার কিছু বিষয় দেখে খিলখিলাইয়া হাসে, খিলখিলাইয়া হাসে যখনই তাদের ভালো এবং মন্দর জ্ঞান ফিরে যায়। আপনারা সিনেমা দেখেছেন না, একটা উষ্টা খাইয়া জ্ঞান সেন্সলেস হেরে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে, তিনি পিছনের যে ইতিহাস সব ভুলে গেছে। এরপরে আবার আর একটা ধাক্কা খাই উষ্টা খাই অ্যাক্সিডেন্ট করে তিনি আবার সেই পুনরায় পিছনেরটা আবার ফিরিয়ে পাচ্ছে। এটা তো সিনেমার ইতিহাস দেখেছেন আপনারা, মানে বুঝনের খ্রিস্টে। এখন মনে করতে পারেন তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশে বসে এগুলো দেখতেছে আর হাসতেছে যে বাবারা কি করতেছে, বাবারা কেমনে করতেছে? আরো করুক, যখন ভালো এবং মন্দ বুঝতে পারবে, দেশি এবং বিদেশি সকল চক্রান্ত বের হয়ে আসবে, যখন সব দিক দিকে ঠিক হয়ে যাবে, তখন কিন্তু ঠিকই শেখ হাসিনা দেশের জনগণের জন্য, দেশের জন্য, আওয়ামী লীগের জন্য তিনি প্রকাশ্যে আসবেন। একটা কথা আপনারা আরো খেয়াল করছেন কিনা, সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান একটা কথা বলেছেন, গত 6.5 মাসে অনেক কিছু দেখেছি, এনাফ ইজ এনাফ। গত 6.5 মাসে অনেক কিছু দেখেছি, এনাফ ইজ এনাফ, এ পর্যন্তই। এরপরে আরো একটা কথা বলেছেন যে যা কিছুই করছেন না কেন এই জায়গায় ফুল স্টপ। ফুল স্টপ বোঝেন তো, দাড়ি, এরপর আর নাই, শেষ, ফুল স্টপ, ওয়ালাদ্দাল্লিন আমিন, ফুল স্টপ, আর নেই, তাকবীর দাও। সুতরাং বুঝতে হবে শেখ হাসিনা তার নিজের দেশের পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণ করে, এরপরে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য চিন্তা করে তিনি হয়তোবা বাংলাদেশ ত্যাগ করেননি। আর যদিও তিনি বাংলাদেশ ত্যাগ করেন, তাহলে তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢোকার আসার মতো শক্তি সামর্থ্য সবকিছু আছে, কিন্তু এখন করতেছে না। বিশ্ববাসী সহ বাংলাদেশের জনগণ দেখুক যে দেশটা, এই দেশের জনগণ, এই দেশের মানচিত্র, এই দেশের ভৌগোলিক অবস্থান আওয়ামী লীগ কিভাবে ধরে রেখেছিল। তবে আওয়ামী লীগকে বলবো, শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বারবারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে শ্রদ্ধার সহিত বলবো, আপনার আশেপাশে অনেক প্রায় 2000-এর মতো, 20টার মতো আছে যারা, যাদের কারণে এই দেশের আওয়ামী লীগের শেখ হাসিনার মতো এবং এই দেশের জনগণ যারা স্বাধীনতাকে হারিয়ে ফেলতে বসছে, তাদেরকে একটু দূরে সরিয়ে ত্যাগী, আসল দেশপ্রেমিক, আসল দেশের মানে মানচিত্রকে বিশ্বাস করে, দেশের ভৌগোলিককে বিশ্বাস করে, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে সুসংগঠিতভাবে আওয়ামী লীগের নেতৃত্বে যদি চলে আসতে পারেন, তাহলে হয়তো বা সম্ভব হবে। আর না হলে আমার মনে হচ্ছে না। কারণ আমি একটা কথা না বললেই নয়, এক পাতিল বা এক ড্রাম বা এক পুকুর দুধ আপনি রাখলেন, আর সেখানে 1 গ্লাস বিষটা ফেলে দিলেন, সেই দুধ কিন্তু স্বাভাবিক যারা মানসিক রোগী না, তারা কিন্তু খাবে না। তাহলে এই 1 গ্লাস বিষটা কারা কারা, তাদেরকে চিহ্নিত করে
তাদেরকে শনাক্ত করে এরপরে তাদেরকে বিচারের আওতায় আনেন, তাদেরকে দল থেকে ত্যাগ করে দলকে সুসংগঠিত করে আগানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।